সকলেই আমরা আশিক রাসূল দাবি করি। কিছু কিছু আমাদের ভিতরে লোক আছে আশিক রাসূল না লাগাইলে অনুষ্ঠানে নাম না দিলে বক্তা আসে না। আশিক রাসূল লাগাইতে হবে। আশিক রাসূল লাগাইতে বক্তা আসে না। আরে আশিক রাসূল কাকে বলে তুমি জানো না? আশিক রাসূল দেখাইতে হয় না। এদের দুইজন বাপের সাহেব আবু বকর সাহেব অল্প সময় আপনাদের সাথে গুরুত্বপূর্ণ চাকরি দিয়েছেন, যেটা বর্তমানে আমাদের বিমান, এটা আমাদের রোগ। ঠিক না? অনেক মসজিদে ইমাম ঢুকে গেছে শিয়া, অনেক মসজিদে ইমাম ঢুকে গেছে মুতাজিলা, অনেক মসজিদের ইমাম খারেজি, অনেক মসজিদের ইমাম নবীকে মানে না। উপরের মানুষকে দেখাবার জন্য ঢুকে, কিন্তু ভিতরে তার দাওয়াত চলে নবীর বিরুদ্ধে। তবে তোমরা জানো না, ওলি আল্লাহদের দেশে কখনো বেঈমানি চলে না। নবীর রওজা খরা, রওজা খুঁজতে খুঁজতে 510 সাল থেকে বাকি। ওদের মাথাও ছিল পাগড়ি। কথাগুলো খুব খেয়াল করবার, বেশি করে সময় দেবো না। আমি গতকাল প্রোগ্রাম করেছি, লম্বা প্রোগ্রাম। এরপর আবার সকালে না ঘুমিয়ে দিকে রওনা। শুধু পাণ্ডব দরবারে আমরা ওয়াজ করতে আসি না, আলেমগিরি দেখাইতে আমরা আসি না। আমি আসি শুধু নিজের মহাব্বত, ওদের মহাব্বত করতে। এটা আমার জীবনের সম্ভব। আসলে আমি আলেম না, ইলম কালাম আমার নাই, আমলও নাই। তারপরও আসি হাজিরা দেওয়ার জন্য। হাজিরা দিয়া ওলি আল্লাহদের খাতার প্রতি নিজের নামটা লেখাবার জন্য আসি। আমল দিয়ে কিয়ামত ময়দানে পার হওয়ার শক্তি কারো নাই। কোনো একটা না একটা উসিলা দিয়া যাওয়া লাগবে। ঠিক আছে বলেন? নবীর লাশ চুরি করে নিয়ে যাবে কোন দেশের লোক? ওয়াস্ত জীবন করে শুনতে আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে পুরস্কার আছে। কেননা আমি 4 তারিখ মুহররমের 4 তারিখ আসছিলাম, 24তম মাহফিল তারা করছে। আমি 3টা প্রশ্ন করেছি, 24তম মাহফিল শোনার থেকে 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই। এই শোনার কোনো দাম নাই, এই বলার কোনো দাম নাই। আমাকে বুঝতে হবে আশুরা কি। আশুরা আরবি শব্দ, 10 নাম আশুরা। মুহররম মানে মুসলমানের প্রথম মাস, মুসলমানের মাস হলো মুহররম মাস। আর আশুরা হলো 10 তারিখের নাম। শুধুমাত্র কারবালাকে কেন্দ্র করে নয়, আদম থেকে জমিন সৃষ্টি থেকে সূচনা থেকে যত কিছু ঘটেছে সব কিছু দাঁড়িয়ে এসে দেখা যায় এই মুহররমের 10 তারিখ। কিন্তু ওগুলো আমাদের স্মরণীয় নয়। সবচেয়ে বড় স্মরণীয় হলো ইমাম হুসাইনের কারাবালা প্রান্তে নানা বলে চিৎকার, 17টি পাহাড়ের কান্না। কারাবালার ময়দানে উনি বাবা করেছেন কুফায় যাবে, উনি কুফায় গেলেন না। কুফা থেকে আরো 74 কিলোমিটার দূরে কারাবালা। আমি প্র্যাকটিক্যাল নিয়ে দেখিয়ে দেখছি। এটা হলো কুফা, আর এখান থেকে ট্রেন দিয়ে চলে গেল, ওইটা হলো কারাবালা। কুফা থেকে কারাবালা যেতে 74 কিলোমিটার। কুফায় ঢুকতে দিলেন না, কুফায় ঢুকতে দিলেন না, উনি চলে গেলেন কারবালা। কেন? আল্লাহ সিদ্ধান্ত কারবালা, নবীর সিদ্ধান্ত কারবালা। বলেন না? আর সেই কারবালার মাটিগুলো যেদিন হুসাইন জন্ম নিয়েছেন সেদিন থেকে লাল।
যেদিন রাসূলুল্লাহর কোলে হুসাইন আসলো, নবীজি দু চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে ফজল, যিনি আব্বাসের স্ত্রী, উনি বললেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আদহাকানি ইয়াবনি করিবান সাহারা, আপনি হাসা কালা কাঁদেন কেন? নবীজি বলল, কাঁদতেছি আমার এই নাতিকে আমার উম্মতেরা মারবে। আল্লাহ আস্তে বলে নবী বুঝে গেছেন, জিবরিল বলে দিয়েছে, রাসূল ইনি আপনার নাতি, তবে জায়গাটা হবে কারবালা, শহীদ হবে কারবালা। ফোরাত নদীর দিকে 24 কিলো উপরের নাম কারবালা। বাগদাদ থেকে 5 কিলো দূরত্বে কারবালা। আর মক্কা থেকে প্রায় 354 কিলো দূরে কারবালা। সেই কারবালায় ইমাম হুসাইন রওনা যখন দিয়েছেন, মক্কা থেকে চিঠি পাইতে পাইতে রওনা করছেন। বিশ্বাস করলেন মাওলি জিলহজ মাসের 8 তারিখ রওনা করেছেন, আর মুহররমের 7 তারিখ গিয়ে কারবালায় পৌঁছেন। শুধু কারবালা আসলেই, মুহররম আসলেই ইমামের পীর কিভাবে বদলান কেমনে গেছে এগুলাই শুনবেন না। বুঝতে হবে জিনিসটা কেন আমরা স্মরণ করি, কেন পৃথিবীতে সবচেয়ে উহুদ কই, বদর কই, তাইফ কই, তাইফের জঙ্গি কই, সিফিনের যুদ্ধ কই, মক্কা জীবন কই, মদিনার জীবন কই, আলোচনা কিছুই নাই। সারা দুনিয়ার মুসলমান আল্লাহ ওয়ালা যত মুসলমান নবী প্রেমিক 10 মুহররম আসলেই দুনিয়া কাউকে স্মরণ করে না, স্মরণ করে ওই লাল মাটির জায়গা কারবালাকে, যেখানে মাটিতে পড়ে হুসাইন ডাক দিয়েছিল, ও নানা 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 নানা, 3 বার চিৎকার করেছেন। আর রাসূলুল্লাহ এসে কপালে হাত দিয়ে বলেন, নানা হাজির। নানা নাতি দুজনের কথা হয়েছে। কি কথা বলছেন? যেসবে রাসূলুল্লাহ কপালে হাত মোবারক লাগাইছে, হুসাইন বলছে, যতক্ষণ পর্যন্ত আপনার হাত আমার কপালে পড়বে না ততক্ষণ আমি জমিন ছাড়বো না। ইমাম হুসাইন আর নানা দুজনের কথা হয়েছে। সেই কথার ভিতরে দুজন সাক্ষী ছিলেন, একজন জিবরাইল, একজন মিকাইল। দুজন দুদিকে পানি নিয়ে দাঁড়ানো অবস্থায় ছিলেন। ফোরাতের পানি বন্ধ ছিল, জিবরাইলের হাতে জান্নাতের কাউসারের পানি, মিকাইলের কাছে শরাবের তাহুরের কাউস। দুজন দাঁড়িয়ে ইমাম হুসাইনকে বললেন, রুকুলু ওয়াশতারাহা, আপনি তো এখন চলে যাবেন, আমার নাম জিবরাইল, আমার নাম মিকাইল, পানি পান করে নেন। কোন দিকে চেয়ে বললেন, লাস্তুনা আলানা বাদা, না আমি এই পানি পান করব না। আমার 6 মাসের শিশু আলী একবার পানি পান করতে পারে নাই, তার কি অবস্থা ছিল। তাকে আমার হাতে তীর মারিয়ে আমার হাতে শহীদ হয়ে গেল, আমার সাদা জামা লাল হয়ে গেল, রক্তের জমিন চিৎকার মারে, আমি আজগর করে চিৎকার মারে দিল, আল্লাহু আকবার, আমি হুসাইন পানি পান করব না। চোখ থেকে পানি পড়ে নবী দাড়ি মোবারক ভিজিয়া, রাসূলুল্লাহ দাড়ি মোবারক ভিজিয়া টপ টপ করে হুসাইনের বুকের উপরে পানি পড়তেছে। হুসাইন বলেন, জিবরিলের পানি ফেল, মিকাইলের পানি ফেল। নানা গো, তোমার চোখের পানি যে আমার চেহারায় পড়েছে, আল্লাহ জাতের কসম করে বললাম, গোটা জান্নাতের পানি দিল আমি এত শান্তি পাইতাম না। সে নবী এখন ইহুদির দ্বারা বাংলাদেশে খ্রিস্টান বলে
মুসলিম বাংলাদেশে বলে নবীর চরিত্র ভালো ছিল না, নবীর যদি চরিত্রই ভালো থাকতো ছয় বছরের মেয়েকে বিয়ে করতেন না, এমন কথা বাংলাদেশে বলতেছে। আর মুসলমান আমরা ঘুমাইতেছি। সজাগ হও মুসলমান, সজাগ থাকো। মাথায় টুপি দিলে মুসলমান বলে না, পাগড়ি বাংলা আল্লাহওয়ালা বলে না, দাঁড়িয়ে রাখলে আল্লাহওয়ালা বলে না, নামাজ পড়তে পড়তে এই জায়গায় কালো করলে আল্লাহওয়ালা বলে না। ইমানের উপরে রসুলকে বসালে এটার নাম হলো আল্লাহওয়ালা। বাংলার মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস নয়, মুফতি নয়, কোন মাদ্রাসার বারান্দাও যান নাই, কিন্তু রসুলের প্রেম আহলে বাইতের প্রেমে এমন জগতে চলে গেছেন যিনি মুজাদ্দিদে জামান, যিনি শাহজালাল ইয়ামানির সঙ্গে যুদ্ধ করে পথ চালাইতেন, তিনি নাসিরউদ্দিন সিপাহী চালার সঙ্গে মোরাকাবা করে নিজের জীবনের পথ বেছে নিতেন। উনি এখানে শোয়া আছেন। প্যারে হাজিরিন, আমি বেশি করে সময় আপনাদের দিব না, আপনি অসুস্থ, আপনারা জানেন আমার হার্টের সমস্যা। এরপরও ডাক্তার বলছে মাইকের সামনে যাইয়েন না। আমি একটা মা বলে বাদ দিই, মত তো হবে নাকি ভাই? মত যদি পান্তব্যের পরে মাইকের সামনে লেখা থাকে, আমি কি পারে যেতে পারবো? এখানে তো মূর্তি, ঠিক না? এই গল্প কিছুদিন আগে আমাদের একজন পুকুরে ঢাকা নিল ল্যাবেটে, উনি ল্যাবেটে রাখেন নাই, ল্যাবে ট্রান্সফার করে দিল ইন্ডিয়া। ইন্ডিয়া শিলিগুড়ি গেলেন, শিলিগুড়ি গিয়ে সেখানে তাকে ট্রান্সে উঠালেন, ট্রান্সে উঠাবার পরে সিটে গিয়ে বুকিং দিলেন, সিট বুকিং হলো, সিটে উঠাবে, মাথা কেবল তুলছে, ডাক্তার বলছে হুইজ দ্যাট, উনি নাই। আল্লাহ তোমার মৌত হলো ইন্ডিয়া, বাংলাদেশের একটা বলেন না, এই যে মানুষগুলো উঠাউটি অভ্যাস, ঠান্ডা দিন দোকানে বসে উঠাউটি করে, যত পেশাব দরকার মা ফেলে আই, ঠিক বলি বলেন, যত পেশাব পাঠানোর দরকার মা ফেলে আই, বুঝে আসে না আমার। বলে গেছে দরবার, এই দরবার বলে নজরের দরবার, এর থেকে আমরা খালি যাব না, এটা আমাদের নিয়ম, আমরা খালি যাব না। আমার আগে জামিল সাহেব ওয়াজ তুলছিলেন করার জন্য, শারীরিক সমস্যার কারণে আল্লাহ তো ওনাকে বলতে দেন নাই। আমি মনে করলাম আরো কতক্ষণ রেস্ট নিয়ে ওনার পরে আসে, এদিকে ওনার অবস্থা চরমের দিকে, আমি দিকে না গেলে সমস্যা হবে। আমিও আসছি, আপনারাও বসছেন, কথা দিয়ে থাকেন তো আমরা দেখি, মনে হয় আমরা একটাই আসছি। 12টা 1 মিনিট পরে দৈনিক মুয়াজ্জিনটাকে 5 বার, খুব খেয়াল করবেন, দৈনিক মুয়াজ্জিনটাকে 5 বার। আপনি মসজিদে গেলেন না, নামাজ পড়লেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে 12টা 1 মিনিট পরে ডাকি আমি দিছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তিনাল্লাহ, এই পাক্কার দরবারে আসুরের মাহফিলে সুবহানাল্লাহ আওয়াজ দিতে 12টা 1 মিনিট তো ডাকেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ মুয়াজ্জিন তাকে 5 বার আইলা না, এখন তুমি উঠো, উসনুকলি ইদা শিফাহাতানা বাইনা আকালা, তোমাকে এখন ডাইরেক্ট দেওয়া হবে, কোনটা চাও আমি দিতে রাজি। মুয়াজ্জিন ডাকতেছে, আইবা, নামাজ পড়বা, সিজদা করবা, উসিলা
কইবা ইটা করবা উপসেটা করবা, কিন্তু না, আটটা একটাই পরে তুমি উঠো, কিচ্ছু করিও না, উঠো করে বসে শুধু করো আল্লাহ, শুধু একবার বলো আল্লাহ, আমি তোমাকে যা দেওয়ার দরকার দিয়ে দেবো। আপনারা এখন দাঁড়িয়ে আছেন, একটা কথা বলেন। ভাইরা, শেষ আমার আলোচনা ঘুরে আইতেছি, বেশিক্ষণ সময় না হয়, আমরা 2 ঘন্টা পর দিতে পারবো। আমার আগে কোনো সময় এখানে মাটি শেষ, আসুরা বয়ান 3.25 ঘন্টা। আল্লাহ ওলি আমার বাম পাশে বসা ছিলেন, একটা বারের জন্য আমার চেহারা থেকে চোখটা নামান নেই। সুতরাং আমার ওই শক্তি এখন আর নাই, তবে একেবারে গেছে গাইজ, ইচ্ছা করলে ফজর পর্যন্ত আসতে পারে, কিন্তু অলিদের ক্ষমতা আছে কি নাই? অলিদের ফাইল আছে কি নাই? আপনার দরবার মাহফিল তো হয় অন্যরকম ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নানা আর নাতি দুজনের কথা হয়েছে, ওয়া শুনছেন না? শুনছেন না? তারা শুনে কি শুনলেন? নবী কারবালা প্রান্তে গেছিলেন কি না? বলেন। যদি পাকবাও দরবারে মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে সাক্ষাৎ দিদার দেওয়ার জন্য রাসূল আসতে পারে, ফুরফুরা রাসূল আসতে পারে, সুনাকান্দা দরবারে রাসূল আসতে পারে, সরসিনা দরবারে রাসূল আসতে পারে, তুলতুলি দরবার রাসূল আসতে পারে, কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামকে সাহায্য করার জন্য রাসূল যাইতে পারে, সাহাবায়ে কেরামের সঙ্গে দিদার দেওয়ার জন্য রাসূল যাইতে পারে। আর উনি যে বলেছেন আব্বুনি ইউহিব্বুকুমুল হুসাইন মান্না, হুসাইন আমি হুসাইন, হুসাইন যখন চিৎকার দেয় আরশ কাঁপে, রাসূল থাকতে পারে না। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ঐতিহ্যবাহী বাংলা দরবার শরীফ, আল্লামা নেসারউদ্দিন সাহেব, দুজনের নাম নবীজিকে ডাকছেন 3 বার। কয়বার? 3 বার ডাকছেন। নানা, তোমার লোক আমার কথা হয়েছিল, তোমার হাত যতক্ষণ আমার মাথায় না পড়ে আমি যাব না। জীবনের শেষ